আসসালামু আলাইকুম। আমি প্রথম যে গেটের মধ্যে আছি এটা কোথায় আপনারা জানেন? যারা এখানে আসছেন তারা বলতে পারবেন এটা কোথায়। আর যারা আসেন নাই, আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে এই জায়গার মধ্যে আসার তৌফিক দান করেন, আমিন। আমি বর্তমানে অবস্থিত আছি মদিনায়, জান্নাতুল বাকি। আমি যেখানে আছি জায়গাটার নাম জান্নাতুল বাকি। এখানে যারা শুয়ে আছেন সবাই জান্নাতি মেহমান। মাশাআল্লাহ, ছোটবেলা যখন শুনতাম ওয়াজের ভিতরে আমাদের দেলোয়ার হোসেন সাইদি অনেক ওয়াজিং আছে, আমাদের বড় বড় আলেমরা আছে বাংলাদেশের, যখন বলতো জান্নাতুল বাকি দুই চোখে দেখার পরও চোখের পানি ধরে রাখা যায় না। আসলে ভাই কথাটা সত্য। যখন জান্নাতুল বাকি আমাদের ফজরের নামাজ আমরা আদায় করছি, আসলে আমরা ইয়ের থেকে যে বাস আমরা আসছি আমাদের মক্কায়, আমরা উমরা শেষ করি, কাবা হজর আমাদের আল্লাহর ঘর জিয়ারত করি, আল্লাহর ঘর আমরা তওয়াফ করি, মক্কা আমাদের সব কিছু আমরা কাজ কমপ্লিট করে আমরা মদিনা আসছি। মদিনা আসার পর আমাদেরকে বাস আমাদের সময় হয়েছে 3 ঘন্টা। 3 ঘন্টা কি সবটা কি কাবার হয় না। তারপরও রোজা ছিলাম, রোজার দিন। এখন 3 ঘন্টা সময় দিচ্ছি, স্যারি খাই, ফজরের নামাজ পড়ি, আমরা তাড়াতাড়ি করে জান্নাতুল বাকি দেখার জন্য চলে আসলাম। জান্নাতুল বাকিটা যদি আপনি দেখেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনার, আমি মনে হয় সুন্দর করে যদি আপনি দেখেন, হাঁটটি সুন্দর করি, আপনার 6-7 ঘন্টা সময় লাগবে, অনেক লম্বা। সেই জায়গার মধ্যে আমরা মনে হয় আধা ঘন্টার ভিতরে আমরা চলে গেছি দূরেই। আসলে আমাদেরকে টাইম দেওয়া বেশি হয় নাই। এটা জান্নাতুল বাকি, দেখেন নিজ চোখে দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটা ফজরের নামাজের পরের দৃশ্য, খুব সুন্দর মাশাআল্লাহ। আমি যখন ওয়াজের মধ্যে শুনতাম জান্নাতুল বাকি, দেখার পরে চোখে দিয়ে পানি চলে আসে। আসলে কথাটা বাস্তব। আমি দেখার পরে আমার চোখে পানি চলে আসছে, আমি আর পানি ধরে রাখতে পারলাম না। যারা এখানে শুয়ে আছেন সবাই জান্নাতি মেহমান। দেখেন সিরিয়াল ধরে সবাই যাচ্ছে, এখানে সবাই হাজিরে যাইতে আছে দেখার জন্য, আস্তে আস্তে সিরিয়াল। মাশাআল্লাহ কত সুন্দর ভাই। আল্লাহ পাক যেন সবাইকে এ জায়গার মধ্যে আসি কবর জিয়ারত করে তৌফিক দান করেন, আমিন।